বাচ্চাদের স্কুলের প্রোগ্রামের কিছুটা অংশ আমি স্মৃতি হিসেবে ধারণ করে রাখলাম। এই যে আমার মেয়ে আজকে আবৃত্তি করবে, তাই সে এখানে মিসের সাথে প্র্যাকটিস করছে। অন্যান্য বাচ্চারা স্কুল ড্রেস চেঞ্জ করলেও আমার মেয়ে করতে পারেনি। সে আর্ট কম্পিটিশন এবং সেই সাথে প্রিন্সিপাল স্যারকে একটা ছবি গিফট করেছে, তাই তার লেট হয়ে গেছে বলে ড্রেস চেঞ্জ করতে পারেনি। তো তারপর রিহার্সেল শেষে সব বাচ্চাদেরকে নাস্তা দেওয়া হলো স্কুল থেকেই, কেক, মিষ্টি, কলা। তো এর ফাঁকে আমি আবার বড়দের কবিতাগুলোও শুনছিলাম। বড়রা খুব সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করছিল। তো আমি যেহেতু ছোটোবেলা থেকে আবৃত্তি করি, আমারও কবিতা খুব পছন্দ, তাই আমি মন্ত্রমুগ্ধ হয়ে তাদের আবৃত্তিগুলো শুনছিলাম। সেই সাথে আমি আমার মেয়েকেও রেডি করে ফেললাম। অল্প কিছু মেকআপের সামগ্রী নিয়ে এসেছিলাম, তাই সব বাচ্চারা আমার পেছন পেছন ঘুরছিল। আমি সবাইকে একটু একটু করে টাচ আপ করে দিলাম। মেকআপ শেষে, রিহার্সেল শেষে মিস সবাইকে লাইন ধরে দাঁড়া করালেন। এপাশে দেখেন পুরস্কার আছে, যেগুলো বাচ্চাদেরকে দেয়া হবে কিছুক্ষণ পর। তো তারপর একে একে বাচ্চাদেরকে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মেয়েও চলে গেল। তো এই তো তারা স্টেজে উঠেছে। স্টেজে উঠলে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা একেবারেই ভয় পায় না, যেহেতু তাদের এটা প্র্যাকটিস আছে। তারপরে মিসও তাদেরকে যথেষ্ট হেল্প করছিল, বুঝিয়ে দিচ্ছিল কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে বলতে হবে। এই তো বাচ্চাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল। আমি আমার মেয়ের আবৃত্তি শুনছিলাম। সে খুব ভালো আবৃত্তি করে, আমার তার আবৃত্তি শুনতে অনেক ভালো লাগে। আবৃত্তি শেষ হওয়ার পর আমরা আবার নিচের ফ্লোরে চলে যাব, সেখানে প্রাইজ গিভেন সেরেমনি হবে। তো যেখানে আমার ছেলে আছে, তো মেয়ের আবৃত্তি চলছে, এর ফাঁকে আমরাও গল্প করছিলাম, সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আজকে মূলত জুলাইয়ের যে গণ উত্থান ছিল তার জন্য প্রোগ্রাম হচ্ছিল, অর্থাৎ 5ই আগস্টের প্রোগ্রাম। বাংলাদেশেই প্রথম এই দিনটাকে উদযাপন করা হচ্ছে। প্রত্যেকটা স্কুলের শ্রেণী কার্যক্রম অফ, সেই সাথে চলছে প্রোগ্রাম। তো এটা ভালো, বাচ্চাদেরকে এই আন্দোলনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এবং কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখতে হবে সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপও দেখানো হয়েছে। তো আমার বাচ্চারাও এগুলোতে যথেষ্ট আগ্রহী। আমি তাদেরকে সবসময় চাই যে দেশের জন্য, মানুষের জন্য, দেশের মানুষের জন্য সবসময় যেন তারা সামনে গিয়ে দাঁড়ায়, সামনে এগিয়ে যায়, কখনো যেন স্বার্থপরের মতো পিছনে না চলে আসে। তো এই জন্যে আমি মূলত তাদেরকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করিয়েছি। তো এদিকে তারা একটার পর একটা কবিতা আবৃত্তি করছে। টোটাল 4টা কবিতা আবৃত্তি করবে তারা। তো আমাদের শুনতে খুব ভালো লাগছিল। প্রিন্সিপাল স্যারও ভীষণ খুশি হয়েছে, স্যার তাদেরকে দেখছে এবং হাসছিলেন। তো তাই তারপরে আমরা শুনছিলাম আরও নেক্সট কবিতাটা। তো শুধু বাচ্চাদেরই না, এছাড়া বড়দেরও প্রোগ্রাম আছে, টিচারদেরও কিছু প্রোগ্রাম আছে। তারপরে যে ছবিগুলো তারা এঁকেছিল, সেই ছবিগুলো এক এক করে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছিল, সেগুলোর এক্সিবিশন হচ্ছিল। প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার সবার ছবিগুলো ঘুরে ঘুরে দেখছিলেন। বাচ্চারা এত সুন্দর করে এঁকেছে, দেখেই আসলে সত্যিই খুব ভালো লাগছিল। তো এরপর আমি নিচে নেমে এলাম। আমার মেয়ে তো বাস্কেটবল গ্রাউন্ডে এসে খুবই আনন্দ পাচ্ছে। সে দেখলো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বলছে মা আমি একটু খেলা করি। ছুটে গিয়ে একা একা দুষ্টুমি করছিল, একা একা খেলছিল। আসলে বাচ্চাদের এই শৈশবটা খুবই মূল্যবান। শুধু পড়াশোনাই না, আমাদের উচিত তাদেরকে বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটির সাথে পরিচয় করিয়ে দেওয়া, দেশের সংস্কৃতি, দেশের যে সভ্যতা, ইতিহাস, সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া।